আপনি নির্বাচনের পরবর্তী সময়ে আপনি খুব ছোট্টখাট্ট করে প্রতিক্রিয়া দিয়েছেন। খুব সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি। যেহেতু আপনি আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু আমার বিশ্লেষণে মনে হচ্ছে হয়তোবা আপনি সরকারকেও সাথে রাখতে চান, নিজের রাজনৈতিক দলকেও সাথে রাখতে চান, আবার নিজের ক্ষোভের কথা আপনি বলতে চেয়েছিলেন যে আপনার নির্বাচন নিয়ে, নির্বাচনে এলাকা নানা কার্যক্রম নিয়ে, নির্বাচনের ফেয়ারনেস নিয়েও কিন্তু কিছুটা আপনি প্রশ্ন তুলেছেন। কিন্তু এই আবছা আবছা বক্তব্য আপনার কেন ছিল? আপনি সুস্পষ্টভাবে কেন বলেননি যে নির্বাচন কেমন হয়েছে, নির্বাচনে কেমন হওয়া উচিত ছিল? আপনার বক্তব্যটা কিন্তু কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। সব দিক মিলিয়ে আপনি মনে হচ্ছিল যে কোন দিকের কী অবস্থা সেটি আপনি পূর্ণাঙ্গভাবে বোঝাতে চেষ্টা করেছেন কিনা জানি না। আপনার বিশ্লেষণ কী? আপনি প্রথম আলোতে প্রকাশিত মন্তব্যটির কথা বলছেন। জি। ওটাতে স্পষ্ট ছিল, ওটাতে স্পষ্ট আমি যা দেখেছি তা বলেছি। কী দেখেছিলেন? আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন সেন্টারে গিয়েছি, সেখানে কোনো লেক দেখতে পাইনি, কিন্তু পরে দেখেছি ব্রডকাস্টিং বেশি। আমি সন্দেহ করেছি যে প্রশাসনের সহযোগিতায় হয়তো আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। একই রকম কথা হাসানুল হক ইনু বলেছে, সেম প্রশাসনের সহযোগিতা ওনাকে হারানো হয়েছে। গত 15-20 বছরে এদেশের রাজনীতির ডায়নামিক্সটা খুব অদ্ভুত হয়ে গেছে। গোলাম মোল্লা রনি ভাই খুব সুন্দর বিশ্লেষণ করছেন, উনি আমাদের পুরোদা রাজনীতিবিদ, ওনার কাছ থেকে আমরা টকশো করা শিখেছি, দেখেছি। প্রথম যখন টকশো করতাম, রনি ভাইয়ের টকশো শুনতাম, শুনে ওখান থেকে আমরা মন্তব্য করতাম। বিএনপির ব্যর্থতা হচ্ছে, বিএনপি গত 15-16 বছরে কোনো বিষয়ে আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি, একটি বিষয়ও না। বিএনপির সফলতা হচ্ছে 15-16 বছরে। আপনার বিষয়ে কথা বলছিলাম। জি, আমি সব সার্বিকটাই বলছি, এর সাথে জাতীয় পার্টি আসবে। এবং বিএনপির সফলতা হচ্ছে আওয়ামী লীগের এত কিছুর পরেও বিএনপিতে কোনো চির ধরেনি, ভাঙন ধরে। তার ভোটটা ইনট্যাক্ট আছে, তার জোটটা ইনট্যাক্ট আছে, তার নেতাকর্মী কেউ বিএনপি ছেড়ে যায়নি। এবং আমরা জানি এ বিষয়ে অনেক প্রেশার, অনেক প্রলোভন, অনেক কিছু ছিল। আওয়ামী লীগের যেটা ঘটেছে, আওয়ামী লীগের তার যে বিশাল একটা বলয় আছে মুক্তিযুদ্ধের সপক্ষে, বা জাতীয় পার্টিকে সাথে নিয়ে প্রগতিশীল ইসলামিক দল, ইসলামিক ঐক্যজোট একসময় আওয়ামী লীগের সাথে মোটামুটি বন্ধুভাবাপন্ন ছিল, হেফাজতের সাথে সমন্বয়ের সম্পর্ক ছিল। মাইজ ভান্ডারি তো আওয়ামী লীগের জোটেই এমপি হয়েছে নৌকায়, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এর প্রত্যেকটি দল এই লাস্ট ভোটে মনক্ষুণ্ণ হয়েছে, ইনক্লুডিং জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে তো 26টি আসন ছেড়ে দেওয়া হয়েছিল। 26টি আসনে নৌকা ছিল না। নৌকা না থাকার অর্থ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম সেখানে নৌকার যারা ছিলেন তারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, ভোট দেবেন, আমরা নৌকার ভোট ব্যাংকটা পাবো, এটাই তো মানে বলে। তারা বিনা ভোটে, মানে না, বিনা ভোটে না, বাট অন্য প্রার্থী তো ছিল, প্রার্থী তো শুধু যে নৌকা তা না, আরও অনেকে ছিল। এবং আমি জানি এটা শুনতে একটু খারাপ শোনায়, কিন্তু যেহেতু বিএনপি ভোটে আসতেছে না, সেখানে ভোটে যাওয়া ঝুঁকিপূর্ণ। বিএনপির সাথে তো আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, কিন্তু বিএনপি জামাত আমাদেরকে গালি দিচ্ছে কেন? কারণ আমরা ভোটে যাচ্ছি। এই যে বিএনপি জামাতের গালি খেয়ে আমরা ভোটে গেলাম, এইটার একটা কনসোলেশন আমাদের দরকার ছিল যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আসন জিতবো, যাতে আমরা সাইজেবল অপোজিশন হই। সেজন্যই আমাদের পার্টির সিনিয়ররা 26টি আসনে আলোচনা করে নৌকাকে অফ করতে পেরেছিলেন। কিন্তু ইলেকশনের দিনে দেখা গেল ওই 26টি আসনের মধ্যে 15টিতেই আওয়ামী লীগের স্বতন্ত্র জিতে গেল। স্বতন্ত্র না, ওটা তো আওয়ামী লীগের স্বতন্ত্র। আওয়ামী লীগের উপজেলা সভাপতির মেয়ে আমার ওখানে হয়েছেন, অন্য সব জায়গায় আওয়ামী লীগ। গাইবান্ধা সদরে আমাদের ওসির সরকার 60,000 ভোট পেয়েছেন, পেয়ে 3,000 ভোটে হেরে গেছেন আওয়ামী লীগের একজন নেতার কাছে, তিনিও বর্ষিয়ান ফ্যামিলির। সব জায়গাতে তো আওয়ামী লীগের কাছেই জাতীয় পার্টি হেরেছে। এখানে জাতীয় পার্টির লসটা হয়েছে, জাতীয় পার্টি তো আর জাতীয় পার্টির স্বতন্ত্রের কাছে হারেনি, জাতীয় পার্টি হারলো আওয়ামী লীগের স্বতন্ত্রের কাছে। অর্থাৎ ওই আসনটা জাতীয় পার্টির প্রভাব বলয় থেকে সরে গেল। ভোটের নির্বাচন করেই তো হেরেছে। হ্যাঁ, অবশ্যই তাই, নির্বাচন করেই হেরেছে। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হলে একজন স্বতন্ত্র প্রার্থী যাকে কেউ দেখেনি, যাকে পার্টি ব্যাকিং দিচ্ছে না, তিনি হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে গেলেন, তিনি 60-70 হাজার 1 লাখ ভোট পেয়ে গেলেন। তাহলে পার্টি যদি ব্যাকিং না দেয়, যদি তার প্রশাসনের ব্যাকিং না থাকে, তাহলে তিনি জনপ্রিয় না হলে জিতে কিভাবে? হ্যাঁ, মানে এটা তো বাংলাদেশে কখনো হয়নি। বাংলাদেশে কি এর আগে 70টি আসনে বা 69টি আসনে স্বতন্ত্র জিতেছে? কোনোদিনও তো না। নিশ্চয়ই সেখানে কিছু একটা আছে। কিছু একটা কি, এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। নাও জাতীয় পার্টির পয়েন্ট অফ ভিউ থেকে জাতীয় পার্টি গিলোটিনে পড়েছে, এটা সত্য। ভোটে যদি না যেত জাতীয় পার্টি, তাহলে আমরা একটা সংসদীয় রাজনীতি থেকে দূরে থাকতাম। রনি ভাই বললেন দামি বিরোধী দল, এটা আমি অনেক ক্ষেত্রে অপোজ করতে পারি, আবার অনেকে সত্য বলে, কিন্তু বিরোধী দল তো আমরা, সংসদে তো আমরা আছি। আপনার 18 থেকে বা 19 থেকে 23 পর্যন্ত 6 জন সংসদ সদস্য বিএনপির ছিল। তার মধ্যে রুমিন ফারহানা এবং হারুন ভাই, ওনারা যেভাবে সংসদ কাঁপাতেন এবং মিডিয়া যেভাবে ফোকাস করতো, এটা অবিশ্বাস্য। সংসদীয় রাজনীতির গুরুত্ব আছে, সংসদকে অ্যাভয়েড করার অধিকার যেমন একটি দলের আছে,
সংসদে যাওয়ার চেষ্টা করার অধিকার একটা দলের আছে। বাংলাদেশে অনেক দল আছে, তারা অনেক চেষ্টা করছে, আপনারা যে একটা চেষ্টা আসন করেছেন পাচ্ছে না। আসলে পুরো চেষ্টাটার মধ্যে আপনারা যে যে সফলতা পাবার কথা সেই সফলতাটা আপনারা আমাদের অর্জন সাথে করতে পারেননি। আমাদের সাথে আওয়ামী লীগ যে কমিটমেন্ট, মিনিমাম কমিটমেন্ট আমরা ভেবেছিলাম থাকবে, সেটা তারা রাখেন। শুধু আমাদের সাথে না, তাদের নিজের দলের সাথেও রাখেনি। আমি মনে করি হাসানুল হক ইনুর মতো একজন পুরোদা রাজনীতিবিদ, যিনি আওয়ামী লীগকে এত সার্ভিস দিয়েছেন, যিনি 2005-06 সালে রাজপথে ছিলেন, 2005-06 সালে সেই সময়ের যে পট পরিকল্পনা আমার চোখের সামনে এগুলো, কারণ আমি তখন ব্যারিস্টার আমির হোসেন স্যার চেম্বারে কাজ করতাম। আপনারা দুজনে জিততে পারেন না বলে একই ভাষা মনে হচ্ছে কিনা? না, দিতে পারি বলে একই ভাষা মনে হচ্ছে না, কিন্তু ওনার রাজনৈতিক গুরুত্বটা আওয়ামী লীগ উপলব্ধি করলো না। সারা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝলাম, রাশেদ খান মেনন আনপ্যারালাল। আমি বুঝলাম যে বীর মুক্তিযোদ্ধা, সো হতে পারে উনি বিএনপি জামাতের কাছে অনেকটাই ঘৃণার পাত্র হতে পারে, কিন্তু ওনার ব্যক্তি হিসাবে ওনার মুক্তিযুদ্ধ, ওনার বিপ্লব, এটা তো একটা অবস্থান আছে, এটা ইনস্টিটিউশন, এ বিষয়ে সন্দেহ করার কিছু নাই। ভোট কম বেশি থাকতে পারে, তো এই ধরনের লোকগুলোকে যে আওয়ামী লীগ ওন করছে না, এই ওন না করে আওয়ামী লীগ কি সবল হচ্ছে না দুর্বল হচ্ছে? ডেফিনেটলি আওয়ামী লীগ বলয়টা একটু 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 করে কমছে। দেন থাকছে কিসের উপর? প্রশাসন, পুলিশের উপর। পৃথিবীতে প্রশাসন পুলিশের উপর নির্ভর করে একটি সরকার যখন থাকে, তখন সেটা অটোমেটিক টাইরান্ট হয়ে যায়, অটোমেটিক সেটা এন্টি পাবলিক হয়ে যায়, এন্টি পলিটিশিয়ান হয়ে যায়। ইট কুড বি আনডিক্লেয়ার্ড মার্শাল ল অ্যান্ড ইট গোয়িং টু বি আনডিক্লেয়ার্ড 111 হয়ে যাচ্ছে। 111 সময় ক্ষমতাধর কিছু ব্যক্তি যেমন যা চাইতেন তাই করতে পারতেন, এখনও অনেকে তাই করতে পারছে, কোনো রক্ষা কবচ নাই। জুডিশিয়ারি, মিডিয়া, নো রক্ষা কবচ, পলিটিক্যাল পার্টি, কিচ্ছু নাই। হাজার বছরের রুল অফ গেমসটা থেকে আওয়ামী লীগ সরে আসছে, সরে এসে দেশে কিছু উন্নয়ন করেছে। আবার আপনি যতই উন্নয়ন করেন, এই যে আগুন গরমে মানুষ কি এসি লাগাতে পারবে? কিছুদিন পরে বিদ্যুৎ সংকট হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যুৎ কি আপনি ফ্রি বা কম দামে দিতে পারছেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন? অর্থাৎ যতই উন্নয়ন করেন, সাধারণ মানুষের কিন্তু সার্বিক জায়গাগুলোতে আবার উন্নয়ন করতে পারেননি।